সবাই আছেন কেমন? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পর একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। তো বেশ কিছুদিনই হয়ে গেল আমি ব্লগ সামনে আনছি না। তো সবার প্রথম তোমাদেরকে বলি গুড মর্নিং গাইস। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলটার নাম তো সবাই তোমরা জানো, আর আশা করি বলতে হবে না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা জানো না, তাদের জন্য আমি আরেকবার কথাটা বলে দিই। পাপাকে পড়ি পরমা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো সুন্দর একটা সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে যাচ্ছি আমি একটু অনেকটাই দূরে যাচ্ছি। তো একটু প্রবলেম বলতে তোমার দাদাভাই আমার আর আমার বড়োবাবুর তিনজনেরই একটু চোখের প্রবলেম অনেক দিন ধরেই আছে। তো আমি তো চেক আপ করা হয়নি, অনেক দিন হয়ে গেল। তো ভাবলাম একবার যাই চোখের চেক আপটা করিয়ে আসি। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ব্যারাকপুর যাওয়ার জন্য। তো ব্যারাকপুর যাওয়ার জন্য যেহেতু আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল 11টায়, তো ওখানে সিস্টেমটা খুবই ভালো যে 11টা মানে 11টার মধ্যেই পৌঁছাতে হবে। তাই আমরা সকাল মোটামুটি এখান থেকে 7:30 নাগাদ বেরিয়ে পড়েছি। তো আমাদের ট্রেন হচ্ছে 8:15। তাই আমরা রীতিমতো পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে। শুধু স্টেশনে নয়, আমরা অলরেডি কিন্তু ট্রেনেও চেপে পড়েছি। তো এই যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো আমাদের ট্রেন। আর এই ট্রেনে চেপে পড়েছি কি দেখো, দেখতে দেখতে আমাদের ট্রেনও কিন্তু ছেড়ে দিল। তাহলে চলো ফ্রেন্ড, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে শাওড়াফুলি স্টেশনে। তো গাইস দেখো, দেখতে দেখতে আমরা চলে এলাম শাওড়াফুলি স্টেশনে। তো এখন সবে ঘড়িতে বাজছে 10:30। হ্যাঁ, তো এতক্ষণ টাইমটা লাগলো যেহেতু ট্রেনটা আমরা লোকালে চেপেছিলাম। তো এবার যাব আমরা স্টেশন থেকে বেরিয়ে সোজা যাব, মানে স্টেশনের ওভারব্রিজ যেটা উঠবো না, উল্টো দিকে যাব। তো উল্টো দিকে নেমেই আমরা হাঁটতে শুরু করে দেবো। তো ওটা একটা বিশাল বাজারের মধ্যে দিয়ে যেতে হয়। তো তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। তো চলো দেখো যে পুরো বাজারটা দিয়ে আমরা হেঁটে হেঁটে কেমন যাই। তো গাইস, প্রায় 8 বছর পর আমরা যাচ্ছি ব্যারাকপুর। 8 বছর আগে গিয়েছিলাম, আবার 8 বছর পর যাচ্ছি। তো কি বলবো, মানে যেমন ভালো লাগছে তেমন মনে মনে একটু ভয়ও করছে যে ওখানে চোখ দেখাতে যাচ্ছি, কি রিপোর্ট হবে। তো তোমরা মানে ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন সব কিছু ঠিক থাকে। তো তারপরেই দেখো একটা মনোরম দৃশ্য, চলে এসেছি লঞ্চে। মানে এটা তো একটা চাপার জন্য মানে আমার মন তো প্রচুর ব্যাকুল হয়েছিল। তো সেই কারণেই আমি লঞ্চ দিয়ে যাচ্ছি, কারণ কেটে কেটেই যাচ্ছি। ওরা সবাই বলেছিল যে মানে বর্ধমান স্টেশন থেকে একদম টানা ট্রেনে যাব ব্যারাকপুর পর্যন্ত। আমি বলেছিলাম না, আমি লঞ্চে করে যাব। অনেক দিন লঞ্চ চাপিনি, লঞ্চ চাপতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো তাই সেই আশা পূরণ করতে চলে এলাম আজকে লঞ্চে। তো দেখো পুরো ভিউটা জাস্ট অসম। আমার তো খুবই ভালো লাগছে, সকালবেলায় মনোরম দৃশ্য দারুণ। আমার তো লঞ্চে চেপে খুবই ভালো লাগছে। আর এই লঞ্চের ভাড়া ছিল মাত্র 7 টাকা করে। তো চলো ফ্রেন্ড, সবাই মিলে একটু এই ভাষা মন নিয়ে গঙ্গার বুকে একটু ভেসে যাই। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আরে বাবা, ঘরে মন থাকছে না বলেই তো বেরিয়ে গেছি আমরা আজকে। তো যাই হোক, মোটামুটি আমরা চলে এসেছি মণিপুর ফেরিঘাটে। তো এটা হচ্ছে মানে ব্যারাকপুরের যে অপোজিটের মানে যে গঙ্গার অপোজিট, এটা হচ্ছে মণিপুর ফেরিঘাট। তো এই ফেরিঘাটে নেমেই একটু হেঁটে যেই টোটো চাপতে হয়, টোটো চেপে তারপর যেতে হয়। কিন্তু এত কিছু করার আগে প্রচণ্ড খিদে পেয়েছে। মানে ব্রেকফাস্ট এখনও পর্যন্ত হয়নি আমাদের। সেই সকালে বেরিয়েছি, বাড়িতে একটুখানি র চা আর একটা বিস্কুট খেয়ে বেরিয়েছি। এরপরে ব্রেকফাস্ট করব, তারপরে আমরা মানে হসপিটালের দিকে রওনা দেবো। তো না হলে মানে পেটে পুরো একদম ডন টানছে, মানে খাবারটা খেতেই হবে, না খেলে হবে না। তো আমরা খাবার মানেই চলে এসছে আমাদের মুখের সামনে গরম গরম পরোটা আর ঘুগনি। এটা হচ্ছে সকালবেলায় আজকে আমাদের ব্রেকফাস্ট। মানে সকালবেলায় ব্রেকফাস্টটা মোটামুটি ভালোই হলো। তো ট্রেনে একটু ঝালমুড়ি খেয়েছিলাম, ওই জন্য এটা খেয়ে নিলাম। তারপরেই দেখো খেয়ে চলে এলাম আমরা টোটো ধরে দিশাই হসপিটাল। তো এটা হলো দিশাই হসপিটাল। এখানে সমস্ত রকম চোখ দেখানো হয়, তবে বাচ্চাদের এখানে হয় না।
এখানে ভিডিও অ্যালাউ নেই, তাই আমরা পুরো দেখিয়ে তারপরে বাড়ি যাওয়ার পথে আবার বাইরে থেকে দেখালাম। যখন ভেতরে ক্যামেরা অন করেছিলাম বলছে ক্যামেরাটা বন্ধ করো। ঠিকই, হসপিটালের ভেতরে ক্যামেরা করাটা তো উচিত নয়। তারপরেই ব্যারাকপুর গেছি, দাদা বৌদির বিরিয়ানি খাবো না, সেটা তো কখনোই হয় না। তো বাবু তো প্রচণ্ড বায়না করছে। আসলে তোমরা জানো বাবু কী কারণ এসেছে? বাবুর তো ওখানে যে জানতে পারলাম চোখ দেখানো হবে না, কারণ ওটা বাচ্চাদের ওখানে নয়, মানে 18 বছরের ঊর্ধ্বে ওখানে দেখানো হয়। যারা 18 বছরের পর আর যারা 18 বছরের আগে আছে তাদের কিন্তু ওখানে হয় না। তো বাবু গেছে শুধু দাদা বৌদির বিরিয়ানি খাবে বলে। তারপরে তোমরা তো দেখে অবাক হয়ে যাবে যে দাদা বৌদির বিরিয়ানির এখানে লাইন কীরকম। মানে আমাদের বর্ধমানে যেরকম দুর্গাপুজোর লাইন পড়ে যায়, ও মাই গড সেই রকম লাইন এখানে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে মানে বিরিয়ানি খাওয়ার জন্য এইভাবে লাইন দিতে হবে। মানে আমার এত লজ্জা লাগছিল যে বিরিয়ানি খাওয়ার জন্য এইভাবে লাইন দিতে হবে, আমি তো ভাবতেই পারছি না। তো বাবু বললো যে প্রথমে রেগে চলে যাচ্ছে, খাবো না। আমি বললাম ঠিক আছে দাঁড়া, খেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। তো মানে তাড়াহুড়ো করলে হয়? একটু ভালো খাবি, একটু ওয়েট করবি না, একটু ধৈর্য থাকবে না, সেটা কখনো হয়? সেটা কখনো হবে না। তো যদিও বা বিরিয়ানির টেস্ট মনে হয় অনেকটাই ভালো হবে, তো ভেতরে ঢুকে তারপরে না হয় টেস্ট করে দেখা যাবে যে বিরিয়ানির টেস্টটা কেমন হবে। আসলে আচ্ছা তোমরা বলো তো বিরিয়ানির টেস্ট কেমন হবে? আর কে কে এখানে দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুরে খেতে এসেছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জানো প্রথমে যখন এই বিরিয়ানিটা ছিল, মোটামুটি 8-9 বছর আগে যখন এসেছিলাম, তখন একটা ছোট্ট ঘরের মধ্যে ছিল, খড়ের চালায়। হ্যাঁ, এখন দেখো সেটা, ওরে বাপরে, প্রায় মানে 5 তলার মতো হয়ে গেছে। আমাদের টেবিল হচ্ছে ওই যে দূরে পরিষ্কার করছে, ওটাই হলো আমাদের টেবিল। তো আমরা মানে লাইন অনুযায়ী ওটাই আমাদের বুক হয়েছে আর কি। তো আমি তো অলরেডি ভাত খেয়ে নিয়েছি, তো আমি তো বিরিয়ানি খাবো না। কিন্তু একটা কি ব্যাপার বলো তো, ও যখন বিরিয়ানিটা খেতে মানে ঢুকেছে না, ওর সাথে আমাকেও ঢুকতে হয়েছে, কারণ ও একা যাবে না। তোমাদের দাদা তো খায় না বিরিয়ানি, ও ভাত খেয়েছিল আর আমিও ভাত খেয়েছি। আমার যেহেতু চোখের ব্যাপার ছিল, আমার ভাতটা মোটামুটি 12টার সময় খেয়েছি। তো এখন ঘড়িতে বাজছে 3টেই ওরকম হবে। দিয়ে ও বললো যে তাহলে খাই, আর আমি বললাম অনেকক্ষণ তো ভাত খেয়েছি, তো এসেছি যখন বিরিয়ানি যদি একটু না খাই মানে কেমন একটা লাগছে, যে টেস্টটা কেমন হবে সেটা মানে একটা মানে মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে যে টেস্টটা কেমন, একটুখানি মুখে দিয়ে দেখবো টেস্টটা কেমন। তো আমি বিরিয়ানি খুব কমই খাই, খুব একটা ভালো লাগে না, কিন্তু আজকে টেস্ট করতেই হবে। আর গোটা ভিউটা দেখো, খুব সুন্দর, ভীষণ সুন্দর, এত সুন্দর লেগেছে, মনে হচ্ছে যেন দারুণ। আর ওই যে দাদা বৌদির লোগোটা তো একদম ফেমাস লোগো, ওটা একটা দারুণ। আর এই করতে করতে আমাদের চলে এসছে ওয়েটার অর্ডার নিতে। তো আমরা দুজনে বসে, ও বলছে আমার পাশে বসো, আমি খাবো না, বসো। আমি বললাম আমার পেট ভর্তি আছে, কিন্তু তাও ভর্তি থাকলে কি হবে, মুখটা মনে হচ্ছে একটুখানি টেস্ট করি, মানে আর মানে মনে হচ্ছে যেন থাকা যাচ্ছে না আর কি। তো যাই হোক, এই কথা সেই কথা করতে করতে দেখো আমাদের বিরিয়ানি চলে এসছে। তো আমি বিরিয়ানিটা খেলাম, মানে কি বলবো, আমাদের বর্ধমানের থেকেও এখানে বিরিয়ানিটা হচ্ছে দারুণ, মানে টেস্ট খুব সুন্দর। আর জানো তবে কি একটু দামটা বেশি, 1 প্লেট বিরিয়ানির দাম হচ্ছে 240 টাকা। হ্যাঁ, তো এখানে হাফ প্লেট বিরিয়ানি হয় না, পুরোটাই ফুল প্লেট হয়। তো হাফ প্লেটের কোনো সিন নেই, তাই ওকে বিরিয়ানিটা দিয়ে আমি বাইরে চলে এলাম। যেহেতু আমার 3:15 সময় ছিল, তো আমি ডাক্তার আমাকে 3:15 দেখবে, সমস্ত পরীক্ষা করা হয়ে গেছে, এবার সেই রিপোর্ট নিয়ে ডাক্তারবাবু দেখবে, তাই আমি চলে গেলাম। তো ডাক্তার দেখিয়ে, যেহেতু বললাম ওখানে ভিডিও করার নিয়ম নেই, তো ডাক্তার দেখিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাবার পথে। এবার চলো ফ্রেন্ড, আর কিছু কথা বলছি না, আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। বাই।